ইসলাম শুধু জামাত ইসলামীর নয়, ইসলাম শুধু খেলাফত মজলিসের নয়, ইসলাম শুধুমাত্র চরমনাই হুজুরের নয়, ইসলাম শুধু হেফাজতে ইসলামের নয়, ইসলাম সামগ্রিক, ইসলাম সকলের জন্য। অতএব ইসলামী হুকুমত কায়েম করার জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ স্কুল কলেজ ইউনিভার্সিটি সেখান থেকে মাযহাবি লা মাযহাবি আহলে হাদিস মাতখালি শিয়া সুন্নি, এমনকি আমি যদি বলি সিস্তিয়া কাদরিয়া মুহাম্মাদিয়া মুজাদ্দাদিয়া নকশবন্দিয়া হানাফি শাফি মালিকি হাম্বলি, জোরে জিকির আস্তে জিকির, টুপিওয়ালা বিনা টুপিওয়ালা, যেই নিজেদেরকে ইমানদার বলে দাবি করেন, যারা কল্যাণ চান, মানবতার কল্যাণ চান, তাদেরকে সবকিছু ভুলে গিয়ে একটা জায়গায় জড়ো হতে হবে, তার নাম ইসলাম। কেবল ইসলাম, শুধু ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোথাও মানবতার শান্তি নাই। আজ সেই মহাবাণী নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত। প্রাণ ভরে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করি। সবাই রেডি তো? যে কোরআনের কাছে আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। গতকালকে ছিলেন উমাইয়া বিন খলফের কেনা একটা গোলাম বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাও ছিল কেনা গোলাম। উমাইয়া বিন খলফের ব্যবসার ম্যানেজারি করে। যখন আল্লাহর নবীর কালেমার দাওয়াত পাইলেন, কোরআনের সবক নিলেন, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন আল্লাহর নবীর রাষ্ট্রের, মদিনার রাষ্ট্রের প্রধান কোষাধ্যক্ষ, অর্থমন্ত্রী। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা গতকাল কেউ ছিলেন আবু জেহেলের দাসী। কোরআনের দাওয়াত যখন তিনি পেয়ে গেলেন, কালেমা পড়লেন, কোরআন হাতে নিজেকে উৎসর্গ করলেন। আবু জেহেল নির্যাতনে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জর্জরিত করে দিল, এমনকি পুরো শরীরটাকে উলঙ্গ করে দুই হাত দুই খুঁটির সাথে বাঁধল, দুই পা দুই দিকে ছড়িয়ে বেঁধে দিল। তারপরে দূর থেকে লক্ষ্য করে, তার গুপ্তাঙ্গ লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো। তীরের আঘাতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে রক্তক্ষরণ শুরু হলো। ওই হাত পা বাঁধা অবস্থায় শহীদ হয়ে গেলেন সুমাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীর রক্ত যখন ওই মক্কার জমিনে স্পর্শ করলো, এই দৃশ্য আমার রব যখন দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত সেই সময় নাজিল করেছেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, সুমাইয়া রে, জীবনের সবচেয়ে মূল্যবান সময়কে তুমি আমার কোরআনের জন্য দিয়ে দিলা। তোমার ডাক আমি শুনতে পাইলাম, তুমি চিৎকার করে বললে রব্বুল আলামিন, যেই কারণে আজকে আমার জীবন চলে গেল, এই কোরআনের পতাকা উড্ডীন না করাইয়া তুমি এই মক্কা মদিনা ধ্বংস করে দিবা না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, সুমাইয়া রে, তোমার ওই কথাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করলাম। আল্লাহ তাআলা সুমাইয়ার ইন্তেকালের পূর্ব মুহূর্তে শহীদ হয়ে যাবেন। যখন ঠিক পূর্ব মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে যেন সুমাইয়ার কানে কানে শেষ সুসংবাদ দিচ্ছেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম ইন্নী লা উদিউ আমালা আমালিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দিন فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার সুমাইয়ার চোখের পানি
এবং তার শরীরের রক্ত যখন দেখতে পেলাম, তখন তার জবান থেকে একটু আদো আদো কথা বেরোচ্ছে। রব্বুল আলামিন, সারা জীবন আবু জেহেলের খেদমত করেছি, আবু জেহেলের দাসত্ব করেছি। আল্লাহ তাআলা জীবনের শেষ মুহূর্তেই আমি তোমার কাছে আমার নিজেকে সুপর্দ করে দিলাম। দয়া করে তুমি আমাকে তোমার নেয়ামত থেকে মাহরুম করো না, আমার ঈমানটা কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সুমাইয়া এবং তার পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যেই নারীরা পুরুষরা আমি আল্লাহর পথে জীবন দেবে তাদের ডাকে সাড়া দিয়ে যাই। আমি আল্লাহ জবাব দিলাম, ইন্নী লা উদিউ আমালা আমালিন মিন যাকারিন আও উনসা, যেই আমার পথে আমার কোরআনের জন্য আমার ইসলামের জন্য জীবন দেবে, আমার কোরআনের জন্য পরিশ্রম করবে, আমার কোরআন বিজয়ের স্বপ্ন দেখবে, সে নারী হোক কিংবা পুরুষ হোক, আমি আল্লাহ তার কোনো কাজকে ব্যর্থ করে দেই না, সমস্ত কাজগুলোকে আমি আল্লাহ মঞ্জুর করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিকে আবু বকর, ওমর, বেলাল, উসমান, আলী, তালহা, জুবাইর, খাব্বাব, খুবাব, বেলাল আর আদ, তার ভিতরে রয়েছে আমার এই সুমাইয়া, নুসাইবা থেকে নিয়ে কত নির্যাতিতা নারী। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমাদের বাড়ি ভিন্ন হতে পারে, মহল্লা ভিন্ন হতে পারে, তোমাদের গ্রামগুলোর নাম ভিন্ন হতে পারে উপজেলা কিংবা জেলার নাম পার্থক্য, কিংবা হতে পারে বিভাগগত পার্থক্য, কিংবা দেশের পার্থক্য, কিন্তু ঈমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে এক এবং অভিন্ন করে পরস্পরের মধ্যে একটা সম্পর্ক বেঁধে দিলাম, মজবুত করে দিলাম। আর সেই সম্পর্কের নাম হচ্ছে তোমরা পরস্পরে একে অন্যের বন্ধু, একে অন্যের শুভাকাঙ্ক্ষী, কেউ কারো কল্যাণ অকল্যাণ চাইবে না, সবসময় তোমরা ভালো চাইবে। তোমাদের পরিচয় করিয়ে দিলাম, বাদুহুম আউলিয়াউ বাদ, একে অন্যের জন্য বন্ধু হবে, শুভাকাঙ্ক্ষী হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, শোনো, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, যারা এমনি করে হিজরত করে চলে যাবে আর যারা ঘর থেকে বেরিয়ে পড়বে, আউযু ফি সাবিলি, আর আমি আল্লাহর পথে যারা কষ্ট সহ্য করবে, রক্ত দিবে, জেল খাটবে, নির্যাতন রিমান্ড সইবে, আয়না ঘরে যাইবে, ফাঁসির মঞ্চে প্রয়োজনে যাবে, প্রয়োজনে স্ত্রীর কাছেও বিরাগ হবে, ভাইয়ের বকা শুনবে, পুলিশের গালি শুনবে, টিভির কখনো লাথি খাইবে, এরকম কত কষ্ট কত নির্যাতন যারা সহ্য করবে, ওয়াকাতালু ওয়াকুতিলু, যারা আমি আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, আর যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম করবে এবং সংগ্রামের শিকার হয়ে তারা হয়তো হত্যা করবে, না হয় অন্যকে হত্যা করবে, যারা ইসলামকে শেষ করে দিতে চায়, এই লড়াই করবে, যুদ্ধ করবে কিংবা যুদ্ধের শিকার হবে, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা করে দিলাম, লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তাদের জীবনে যদি কোনো গুনাহ থাকে আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা দিয়ে দিলাম, অবশ্যই এই কাজটুকু করার কারণে তাদের অতীতের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ওয়াদা কার? আপনি পীরের দরবারে গেলে গুনাহ মাফ নাই, হুজুরের কাছে গেলে গুনাহ মাফ, এই কথা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলতে গিয়ে লড়াই করা, সংগ্রাম করা, কষ্ট সহ্য করা, রক্ত দেয়া, জীবন দেয়া, হাড় ভাঙা, নখ তুলে নেয়া, স্বজন থেকে আলাদা থাকা, জেলে যাওয়া, নির্যাতন সহ্য করা, রিমান্ড খাওয়া, হাজার কষ্ট যারা সহ্য করে, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিই। লাউ কাফিরান্না, লাম তাকিদ নুনে সাকিলা করে বলা হচ্ছে, কেন উলামায়ে কেরাম রয়েছেন। এরপর আল্লাহ ওয়াদা করছেন, ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ওয়াদা করছেন কে? আরো জোরে। আল্লাহর ওয়াদা কোনো মিস হবে? আপনারা কি জান্নাতে যেতে চান না? গুনাহ মাফ পাইতে চান না? যারা গুনাহ মাফ পাইতে চান তারা আল্লাহকে দুইটা হাত উঁচু করে দেখান, মাশাআল্লাহ, হাত উঁচু করে ধরে রাখেন। আপনারা কি গুনাহ মাফ পাইতে চান? আপনারা কি অবশ্যই জান্নাতের অধিবাসী হতে চান?
তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর পথে কষ্ট সহ্য করতে হবে, প্রয়োজনে রিমান্ড খাইতে হবে, জেলে যেতে হবে, ফাঁসির রশি গলায় পড়তে হবে, কিডন্যাপ হতে হবে, লাশ গুম করা লাগতে পারে, আয়না করে যাওয়া লাগতে পারে, স্বজন হারানো লাগতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ পিছলে হওয়ার কোনো সুযোগ নেই। ওই জান্নাতের আশা যারা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো এমন জান্নাত দেব যে জান্নাতের তলদেশ দিয়ে সলো সলো ঝর্ণা ধারা প্রবাহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাওয়াবান মিন ইনদিল্লাহ। এই পুরস্কার কোন সরকার দেবে না, তোমাদের আমিরে জামাত দেবে না, হেফাজত দেবে না, চরমনার পিশাব দেবে না, উপজেলা আমির দেবে না, জেলা আমির দেবে না, কেন্দ্রীয় কোনো দায়িত্বশীল দিবে না, বরং আমি আল্লাহ নিজেই তোমাদেরকে পুরস্কার দেব। আল্লাহর হাত থেকে পুরস্কার নিতে চান? সবাই চান? এই পাশের ভাইরা বলে না চায় না? যদি চান তাহলে আল্লাহর পথে লড়াই, আল্লাহর পথে কষ্ট, আল্লাহর পথে শ্রম দিতে হবে। সবাই রাজি? আল্লাহর পথে মানে আল্লাহর কোরআন বিজয়ের জন্য। আল্লাহ কবুল করুন। আল্লাহু ইনদাহু হুসনুত তাওয়াব, আর আমি আল্লাহর কাছেই আছে উত্তম পুরস্কার।